নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি প্রত্যেকের যে নিজের একটা পরিচয় তৈরি করা উচিত সেই নিয়ে একটু বলবো। অর্থাৎ নিজের একটা আইডেন্টিটি তৈরি করা খুব দরকার। আমরা আমাদের জীবনের মূল্যটাকে বুঝতে পারি না। জীবনের যে একটা মূল্য আছে সেই মূল্যটাকে আমরা বুঝতে পারি না। আমরা পৃথিবীতে এসেছি কদিনের জন্যে, কি করি? আমরা খাই দাই, নিজের সংসারটাকে দেখি, আত্মকেন্দ্রিক হয়ে নিজের ছেলে মেয়ে, নিজের ভাই বোন, নিজের স্বামী, নিজের বাবা মাটুকু দেখলাম, রোজগার করলাম, খেলাম দিলাম, ঘুমোলাম, বেড়ালাম, ব্যাস আবার এসে বললাম। এটা কিন্তু পরিচয় নয়। দেখুন, যে কোনো ছেলে মেয়ে, মেয়ে হোক ছেলে হোক, তার বাবা মার পরিচয়, তার নাম ধাম, তার বংশমর্যাদা, এটাই কিন্তু তার পরিচয় নয়। এই পরিচয়টা মানুষ বহন করে, কিন্তু এমন পরিচয় তৈরি করতে হবে যে পরিচয় মানুষকে বহন করবে। আপনার জীবনের পরিচয় তৈরি করতে গেলে আপনাকে জীবনটাকে বদলাতে হবে। যেমন খেয়ে বসে স্বপ্ন দেখে কোনোদিন পরিচয় তৈরি করা যায় না। পরিচয় একদিনেও তৈরি হয় না। পরিচয় তৈরি করতে গেলে আপনার লক্ষ্য এবং স্বপ্নকে একটা গন্তব্যে নিয়ে গিয়ে পৌঁছাতে হবে। যেমন দেখেন, বহু মনীষীরা, বড় বড় মানুষেরা তাদের নিজেদের পরিচয় তৈরি করেছেন তাদের নিজেদের কাজের মধ্যে দিয়ে। সেই পরিচয়টা কিন্তু আত্মকেন্দ্রিক নয়, সেটা সবার জন্যে। যেমন বহু মনীষী, বহু ঋষি, বহু সাধু সন্ন্যাসীদের দেখেছেন, তারা বড় বড় আশ্রম চালায়, কত অনাথ শিশুদের তারা প্রতিপালন করেন, তাদের জন্য ভিক্ষাবৃত্তি করেন, দেশ বিদেশে গিয়ে তাদের জন্য ডোনেশন নিয়ে আসেন। তাদেরও কিন্তু এটা সংসার, তারাও কিন্তু সংসার করছে। সেই সংসারটা কিন্তু তারা নিজের জন্য করছে না, দশের জন্য করছে। আমরা কি করি? আমরা আমাদের নিজেদের জন্য সংসার করি, নিজের ছেলে মেয়ে, নিজের বাবা মা, নিজেদের কথাই ভাবি, আমরা অন্যের কথা ভাবি না। সেখানে কোনো পরিচয় তৈরি হয় না। সেই পরিচয় সহজেই মুছে ফেলে, মৃত্যুর সাথে সাথেই মুছে যায়। তাই নিজের যোগ্যতা, সফলতা এবং কর্মের দ্বারা নিজের পরিচয় তৈরি করতে হবে। আমাদের সকলের ব্রেনের পাওয়ার সমান নয়। কেউ কেউ নিজের মধ্যে যে ক্ষমতাটুকু থাকে সেই ক্ষমতাটুকু দিয়েই সে তার একটা পরিচয় তৈরি করে। আবার কারোর আর এক রকমের ক্ষমতা থাকে বা সম্ভাবনা থাকে, তাই দিয়ে সে তার একটা পরিচয় তৈরি করে। সুতরাং বিভিন্ন মানুষের পরিচয় তৈরি করার ধারণা বা নানা রকম পদ্ধতিও আলাদা। সেই পরিচয়গুলো যদি আমরা এমনভাবে তৈরি করতে পারি যে অন্য মানুষের মনের মধ্যে আমরা একটা স্থান করে নেব, এমন পরিচয় আমরা যেন করতে পারি। তাই জীবনে একটা কথা মনে রাখতে হবে, জীবনের লক্ষ্য হচ্ছে জীবনের পরিচয় তৈরি করে। আপনি কতটা সম্মান অর্জন করতে পেরেছেন সেটাই কিন্তু আপনার পরিচয়। জীবন একটাই, আর সেখানে আমরা যদি কিছু একটা পরিচয় তৈরি করে না যাই, আমাদের নিজেদেরও তো খারাপ লাগবে। মনে হয় পৃথিবীতে এলাম, কি করলাম? কিছুই তো করলাম না, খালি নিজের কথাই ভাবলাম, কারোর কথা তো ভাবলাম না। তাই অন্যের কথা যদি একটু ভেবে যদি আমরা নিজেদের জীবনের মূল্যবোধটা তৈরি করতে পারি, তাহলে আমাদের মনে দেখবেন কতটা শান্তি আমরা পাবো। নিজের জন্য তো সবাই করে, অপরের জন্য কারা করে? আর অপরের জন্য করাটাই হলো একটা পরিচয় তৈরি করা। তাই দেখবেন, যে কাজে আপনি সম্মান পেয়েছেন বা যে কাজে আপনি সফলতা পেয়েছেন, যে কাজ আপনার জীবনটাকে এমনভাবে একটা স্বর্গের মতো তুলনা করে, স্বর্গের মতন মানে সুন্দর করে তুলেছে, অন্যের মনে স্থান তৈরি করে নিতে পেরেছেন, সেই কাজের জন্যে একদিন আপনি নিজেকেই নিজে প্রশংসা করবেন। তাই একটা পরিচয় সকলেরই দরকার, আর সেই পরিচয়টা নিজেকেই তৈরি করতে হবে। পরিচয় বলতে আমরা যে জিনিসটাকে বুঝি, সেই পরিচয়টা হলো অন্যের জন্যে কিছু করা, অন্যের জন্যে কিছু ভাবা, এমন কিছু কাজ করা বা কিছু আবিষ্কার করা বা কিছু কাউকে সহযোগিতা করা বা কারোর জন্যে করা। আজকে বিদ্যাসাগর, রামমোহন, স্বামীজি, এরা এই যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো,
এই যে মনীষী গুণ, এই যে মহাপুরুষ যারা আছেন, তাদের নিজেরা যে পরিচয় তৈরি করে গেছেন, তারা কিন্তু অন্যের কথা ভেবে তৈরি করে গেছেন। দেখেছেন, যারা নিজেদের পরিচয় তৈরি করেছেন তারা নিজের কথা ভেবেছেন শুধু। নিজের কথা ভেবে কখনো পরিচয় তৈরি করা যায় না। নিজের কথাকে ভাবলে একটা আত্মকেন্দ্রিক পরিচয়, যে পরিচয় মুছে যায়। আর অন্যের কথা ভেবে যে কাজটি আপনি করবেন সেটাই আপনার পরিচয়টা তৈরি করবে। তাই সংসারের পরিচয়টা হচ্ছে আপনি বহন করেন, আর আপনি নিজের যে পরিচয়টা তৈরি করবেন নিজের যোগ্যতা দিয়ে, সেই পরিচয় আপনাকে বহন করবে। তাই পরিচয় তৈরি করা খুব জরুরি। নমস্কার, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। যেটুকু পেরেছি বোঝালাম, কতটা বোঝাতে পেরেছি তাও জানি না, তবু চেষ্টা করি নিজের কিছু মনের কথা সকলের কাছে তুলে ধরতে। তাই এই ভিডিওগুলো বানাই। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।